কথাটা তো আমরা এখনো বলছি এবং স্টিল এই কথাটা আমরা বলেই যাচ্ছি, তাই না? যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা যেহেতু আপনি টানলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু সেই ক্ষমতা ছিল। কারণ তারা নিজেরাই সেই ক্ষমতায় বসেছিল। আমরা তো সেই ক্ষমতায় বসে নাই। আমরা কাজগুলো শুধুমাত্র আম আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে প্রেশার দিয়ে আমরা কাজগুলো আদায় করতে পারি। কিন্তু আল্টিমেটলি কাজ করার সবকিছুর লিগ্যাল বলি বা আপনার কাজ করার সেই রাইটস এর কথা যদি বলি তাহলে সেগুলো একমাত্র কার আছে? আপনার অ্যাডমিনিস্ট্রেশনের আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভিসি যে স্বাক্ষর দিবে সেই স্বাক্ষর তো আপনার ভিপি দিতে পারবে না বা আমি দিতে পারবো না বা ডাক্সের কোনো সম্পাদক সদস্য বা কেউ দায়িত্বশীল কেউ দিতে পারবে না। সেটা তো একমাত্র ভিসির কাজ। যেটা প্রভিসের কাজ, যেটা ট্রেজারের কাজ। আমাদের অনেক কিছু কাজ করার আছে এবং ছিল বা যেগুলো আমাদের পেন্ডিংয়ে আছে। তো সেই কাজগুলো অনেকটা বলতে গেলে ট্রেজারের কাছে আটকে আছে। যেগুলো আপনার অনেকটা বলতে গেলে প্রভিসের কাছে আটকে আছে, ভিসির কাছে আটকে আছে, এরকম অনেক বিষয়। তাই না? দেখুন, ডাকসুর কথা যদি আমি আমি বলি তাহলে সেক্ষেত্রে এটা তো একটা স্টুডেন্ট প্ল্যাটফর্ম বা স্টুডেন্টের প্রতিনিধিত্ব করা একটা প্ল্যাটফর্ম। তো সেই জায়গা থেকে হ্যাঁ, অবশ্যই ডাকসুর আগেও একটা পলিটিক্যাল একটা রূপ ছিল বা একটা তাৎপর্য ছিল, একটা ভূমিকা ছিল। তো সেই জায়গা থেকে ডাকসুকে একটা গুরুত্ব যদি বলি, একটা ইনফর্মাল বা অনানুষ্ঠানিক একটা গুরুত্ব কিন্তু পলিটিক্যালি আছে। তো সেই জায়গা থেকে ডাকসুকে ব্যর্থ করার একটা প্রচেষ্টা সেটা শুধুমাত্র একটা নির্বাচন না, নির্বাচনের পূর্ব মুহূর্তেও কিন্তু এটা ছিল। আমরা দেখেছি যে আমাদের অনেক কাজ যেটা আপনার আম প্রশাসনে আটকে আছে। আমরা অনেক কাজ আমরা অনেক বিষয় আমরা বাধার সম্মুখীন হচ্ছি, তাই না? তো সেই জায়গা থেকেই এই বিষয়টা শুধুমাত্র ইলেকশন না, ইলেকশনের আগেও আমরা ফেস করেছি।